দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা। শুরু হলো সব খবর, যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মনিরুল ইসলাম। ন্যায্যতা নিশ্চিতে প্রতিবেশী দেশের সঙ্গে হওয়া সকল একতরফা চুক্তি পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ভারতের অপ্রতিবেশী সুলভ আচরণের কারণেই তিস্তা এখন অভিশাপ। তিস্তা রক্ষার উত্তরের জনপদে 48 ঘণ্টা লাগাতার কর্মসূচির শেষ দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দিয়ে আগামী জাতীয় নির্বাচনে তিস্তা পাড়ের মানুষকে বিএনপির পাশে থাকার আহ্বান জানান। দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সকল সম্ভাব্য বিকল্পকে কাজে লাগাতে হবে এবং এ কারণেই আমরা মনে করি পানির ন্যায্য হিস্সা আদায় করতে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে। এদিকে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিভিন্ন পয়েন্টে কর্মসূচি পালিত হয়েছে। 2 দিনের কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ভাটির দেশই পানির মালিক। অন্যদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তিস্তার নদীতে পর্যাপ্ত পানি না থাকায় অন্তত 15 লাখ টন চাল ও গম কম উৎপাদন হচ্ছে। যতদিন ন্যায্য পানি না আসবে ততদিন আন্দোলন চলবে। ভাটির দেশ পানির মালিক। ভারত থেকে যে বাঁধের মাধ্যমে পানি আটকানো হয় সেটা আন্তর্জাতিক আইনে বেআইনি। যখনই তিস্তার দাবি আসছে, পানির দাবি আসছে, তখনই দেখা যাচ্ছে এটা বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। অথচ অন্য নদী, আমরা ফেনী নদীর দেখেন, সেখানে 7টা চুক্তি সই হয়ে গেছে, সেখানে ভারত লাভবান হচ্ছে। বিএনপি নতুন দলকে স্বাগত জানায়, তবে ক্ষমতায় থেকে নতুন দল করা যাবে না। যশোরে এমনটা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রুত নির্বাচনের রূপরেখা ঘোষণা সহ বিভিন্ন দাবিতে যশোর টাউন হলে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, যত দ্রুত নির্বাচন হবে তত তাড়াতাড়ি দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। বিএনপিকে জনগণের ভয় দেখানো যাবে না, কারণ জনগণকে সাথে নিয়ে চলে বিএনপি। 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর যশোরে এটি ছিল বিএনপির সবচেয়ে বড় কর্মসূচি, তাই জেলা জুড়েই ছিল সাজ রব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকে বলতে চাই, উপদেষ্টারা বলতে চাই, আপনাদের যদি কোনো খায়েশ থাকে, যারা সরকারে থাকতে চান, ক্ষমতায় থাকতে চান, দয়া করে পদত্যাগ করে যে দল করতেছেন সেই দল করেন, নির্বাচন করেন, জনগণের সামনে আসেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটে দুপক্ষের সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছেন অর্ধশতাধিক। পুলিশ জানিয়েছে, ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবিতে মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তাদের উপর বহিরাগতরা হামলা চালায়, বেঁধে যায় দুপক্ষের সংঘর্ষ। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, হামলায় জড়িতরা ছাত্রদল যুব দলের অনুসারী। তবে ছাত্রদলের দাবি, ছাত্র শিবির ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগই তাদের উপর এই হামলা চালিয়েছে। এদিকে হামলার বিচার, উপাচার্যের পদত্যাগ সহ 5 দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। ক্লাস পরীক্ষা বন্ধ রাখার ঘোষণাও দেওয়া হয়েছে। আমার সামনে আমার এক ফ্রেন্ডকে রামদা দিয়ে এই জায়গা একদম কেটে দিয়েছে। ক্যাম্পাসে করবো, রাজনীতি আনবো, তোরা কি বাদি কর, এই অবস্থা বলে আমাদের বড় ভাইদের গায়ে হাত তুলতে গেছে, তাদের গালাগালি করছে। দলের সমর্থক আমরা একটা ছোট্ট একটা র্যালি নিয়ে যাচ্ছিলাম এবং এটা শান্তিপূর্ণ ছিল, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরা আমাদের উপরে আক্রমণ করে। এদিকে কুয়েটে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র সংগঠনগুলো। কুয়েটে যে নারকীয় নির্যাতন হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। রাতে সংগঠনটির প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, বাংলাদেশে যারা ছাত্রলীগের মতো শিক্ষার্থীদের উপর হামলা করবে তাদের পরিণতিও ছাত্রলীগের মতোই হবে। তিনি বলেন, ছাত্র রাজনীতি করতে চাইলে শিক্ষার্থীদের ভাষা বুঝে রাজনীতি করতে হবে। বুধবার বিকেল ৩টায় টিএসসিতে আওয়ামী লীগের নির্যাতনের ভিডিও চিত্র প্রদর্শনী কর্মসূচি পালন করা হবে।
কুয়েটে আপনারা আপনাদের পাওয়ার পলিটিক্সের আপনারা এখানে মহড়া দিয়েছেন। টেকনাফ থেকে তেতুলিয়া এই 56,000 বর্গ মাইলে আর পাওয়ার পলিটিক্সের কোনো ঠিকানা হবে না। এদিকে কুয়েটে ছাত্রদল নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিলটি টিএসসি থেকে ভিসি চত্বর হয়ে আবার টিএসসি গিয়ে শেষ হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল। নেতাদের অভিযোগ, সাধারণ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে ছাত্রদলের উপর হামলা চালানো হয়েছে। ছাত্রদল জানিয়েছে, কুয়েটের ঘটনায় তাদের জড়িয়ে সুনাম নষ্টের ষড়যন্ত্র করা হচ্ছে। পূরণ করেছিল, তাদের এক প্রকার বিনা উস্কানিতে হামলা করেছে। সেই হামলার আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা একটি মব ক্রিয়েট করে সাধারণ শিক্ষার্থীদেরকে বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই বিগত ফ্যাসিবাদের দোসর সন্ত্রাসী ছাত্রলীগের কায়দায় ক্যাম্পাসগুলোতে আধিপত্য বিস্তার করবে কিনা। কুয়েটের শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়েছে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা। 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে কলম এবং মশাল মিছিল বের করে তারা। মিছিলটি রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক অনন্য এ কথা জানিয়ে বাংলাদেশের সাথে সব সরকারের সময় ব্যবসা বাণিজ্য বিনিয়োগ অব্যাহত রাখার কথা বলেছেন দেশটির রাষ্ট্রদূত ইসা ইউসুফ আল দুহাইলান। তিনি জানিয়েছেন, এই দেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে চায় সৌদি আরব। তবে বাংলাদেশ বিমানের মতো সৌদি এয়ারলাইন্স শ্রমিকদের জন্য বিমান ভাড়া কমাবে কিনা তা জানেন না রাষ্ট্রদূত। সৌদি আরব মধ্যপ্রাচ্যের এই দেশটি বাংলাদেশি জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য। সরকারি হিসেবেই 32 লাখের মতো বাংলাদেশি কাজ করে সেখানে। এখনও সবচেয়ে বেশি ভিসা দিচ্ছে সৌদি সরকার। অদক্ষ মানুষ বেশি যাওয়ায় সেখানে গিয়ে নানা ভোগান্তিতে পড়ছেন অনেকেই। আবার মজুরিও কম পান অদক্ষরা। সেজন্য যে কোনো খাতে দক্ষ জনশক্তি পাঠানোর কথা বলছেন সৌদি রাষ্ট্রদূত। 3.2 মিলিয়নের বেশি বাংলাদেশি কাজ করছে। আমাদের আরও মানুষ প্রয়োজন, তবে তারা দক্ষ হলে অনেক বেশি আয় করতে পারবে। আর বিমান ভাড়ার ক্ষেত্রে সৌদি এয়ারলাইন্স কি করবে এ নিয়ে কোনো তথ্য জানা নেই। বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বিনিয়োগও বাড়াতে চায় রিয়াদ। এক্ষেত্রে জ্বালানি ছাড়াও অবকাঠামো, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে আগ্রহী দেশটির উদ্যোক্তারা। নির্বাচিত সরকার আসলে সৌদি বিনিয়োগ আরও বাড়বে কিনা এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি এই প্রভাবশালী রাষ্ট্রদূত। বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক ইউনিক। আমরা সবসময় সব সরকারের আমলেই এদেশের মানুষের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আমাদের বিনিয়োগকারীদেরও আগ্রহ আছে এদেশ নিয়ে। এর আগে সৌদি বাদশার পক্ষ থেকে আসন্ন রমজান উপলক্ষে দরিদ্র মানুষের জন্য 16,000 বিশেষ খাবারের প্যাকেট হস্তান্তর করেন রাষ্ট্রদূত। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে। এক্ষেত্রে জেলা প্রশাসকদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়। ডিসি কনফারেন্সে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ বলেছেন, এখনও 1400 অস্ত্র ও 2.5 লাখ গুলি উদ্ধার হয়নি। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো দাবি করলেও ডেভিল হান্ট অপারেশন চলবে বলে জানিয়েছেন। আর আইন উপদেষ্টা অভিযোগ করে বলেছেন, ডিসিরা আওয়ামী লীগ আমলে নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে। স্বৈরাচার এবং তাদের দোসররা বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এবং কর্মসূচি দিচ্ছে এবং তারা দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে পারে। সে ব্যাপারে তাদেরকে সজাগ থাকতে হবে। আইন শৃঙ্খলা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা আরো উন্নতির অবকাশ হয়ে গেছে। আরো আস্তে আস্তে এটা উন্নতির দিকে যাচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক, কোনোদিন যেন আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে, এটা যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগায়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন এলজিআরডি উপদেষ্টা। তিনি বলেন, ডিসি ও বিভাগীয় কমিশনাররা
স্থানীয় সরকারের দায়িত্ব পালন করায় এ নিয়ে সঠিকভাবে কাজ করতে পারছেন না। তারাও আগে স্থানীয় নির্বাচন চান। তবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন করার বিষয়ে অন্তর্বর্তী সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন উপদেষ্টা। বিভাগীয় কমিশনারই কোনো না কোনো সিটি কর্পোরেশনের দায়িত্বে আছেন, তো সেই জায়গা থেকে তারা জনপ্রতিনিধি কিংবা প্রশাসক পূর্ণ দায়িত্বে নিয়োগের ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন। তাদের নিজেদের দায়িত্বগুলো আসলে ঠিকভাবে পালন করতে চান, সেই জায়গা থেকে এটা তাদের জন্য কষ্টকর হয়ে যায়। সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে জাতীয় নাগরিক কমিটি, জানিয়েছেন সংগঠনের মুখপাত্র সামান্তা শারমিন। মঙ্গলবার দুপুরে ভোলার বোরহানুদ্দিনে জাতীয় নাগরিক কমিটির এক আলোচনা সভায় তিনি একথা বলেন। সামান্তা শারমিন বলেন, গণ আন্দোলনে ছাত্র জনতা হত্যাকারীদের বিচারের আওতায় আনার কথা অনেকেই ভুলে যাচ্ছেন। জাতীয় নাগরিক কমিটি তা বারবার মনে করিয়ে দিচ্ছে। আগে ভোটের সময় প্রার্থীরা নানা আশ্বাস দিলেও পরে তাদের দেখা মিলত না। আগামী নির্বাচনে এমন কেউ প্রার্থী হলে তাকে ভোট না দেওয়ার আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র। যারা কেড়ে নিয়েছে তাদেরকে যে বিচারের আওতায় আনতে হবে সেই কথা তারা বলতে ভুলে যাচ্ছেন। আমরা বারবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা এমন কাউকে ভোট দেবেন না যাদের চেহারা আপনারা বছরে একবার দেখেন না। আপনারা এই বিষয়ে এখন থেকে সাবধান হয়ে যান, কারণ আপনাদের ভোট এবং আপনারা সম্মানিত ভোটার। অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন প্রতিবেদন প্রকাশের পর প্রচণ্ড চাপ তৈরি হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ভারতের মানুষও চায় না শেখ হাসিনা ভারতে থাকুক। মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইসিটি খাতের দুর্নীতি নিয়ে শ্বেতপত্র তৈরি করা হবে। সরকার কমিটি গঠন করে 2 মাসের মধ্যে পুরো তথ্য উন্মোচন করবে। প্রধান উপদেষ্টার দুবাই সফর নিয়ে বলেন, সেখানে যাবার মূল লক্ষ্য ছিল ভিসা সংক্রান্ত জটিলতা দূর করা। ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে বলেও জানান প্রেস সচিব। আরও বলেন, দেশটির সাথে সম্পর্ক উন্নত হলে বিনিয়োগ আসবে। দেশের সাংবাদিকতা নিয়ে বলেন, এখন সাংবাদিকরা যে স্বাধীনতা ভোগ করছে তা স্বাধীনতার পর এতদিনে কখনো হয়নি। ইউএন রিপোর্টের পরে এবং কিছু কিছু হিউম্যান রাইটস গ্রুপের রিপোর্টের পরে প্রচুর প্রেশার তৈরি হচ্ছে। আমাদের মূল লক্ষ্য তাকে বাংলাদেশে এনে তাকে বিচার করা। ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করেছেন, এটা কিন্তু খুবই বড় ভয়ঙ্কর রকমের একটা ক্রাইম। আপনি মানবতার বিরুদ্ধে আপনি ক্রাইম করেছেন। মানিকগঞ্জের সিংগাইরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 জন আহত হন। মঙ্গলবার বিকেলে উপজেলার পারিল বলধারা এলাকায় ভাষা শহীদ রফিক স্মৃতি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিঠুর সাথে একই দলের সমর্থক ইকবাল হোসেন শামীমের পূর্ব বিরোধ চলছিল। এরই জেরে দফায় দফায় সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। ভাঙচুর করা হয় অন্তত 6টি মাইক্রোবাস। সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকার উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কোপানোর ঘটনায় জড়িত আলফাজ হোসেন নামের আরও একজনকে আটক করেছে পুলিশ। সে উত্তরার বহিষ্কৃত যুবদল নেতা মিলন মিয়ার ভাগ্নে। পুলিশ তাকে উত্তরা থেকে আটক করেছে। সোমবার রাতে উত্তরার 7 নম্বর সেক্টরে মোটরসাইকেলের 2 আরোহী বেপরোয়াভাবে চলার সময় ধাক্কা দেয় একটি রিকশাকে। সে সময় প্রতিবাদ জানায় পাশের মোটরসাইকেলে থাকা দম্পতি মেহবুল হাসান ও নাসিমা ইফতি। কথা কাটাকাটির এক পর্যায়ে সহযোগীদের খবর দেয় বখাটে 2 মোটরসাইকেল আরোহী। ধারালো অস্ত্র নিয়ে হাজির হন 3 জন। এলোপাথারি কুপিয়ে জখম করা হয় মেহবুল নাসিমা দম্পতিকে। এ সময় বখাটেদের ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা। অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত 2 জন রবি রায় ও মোবারক হোসেনকে আটক করে পুলিশ। পরে মঙ্গলবার আদালতে তোলা হলে তাদের 2 দিন করে রিমান্ড দেন আদালত। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এদিকে উত্তরার 7 নম্বর সেক্টরে সার্বিক নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক করেছে এলাকাবাসী। মঙ্গলবার সন্ধ্যায় 7 নম্বর সেক্টরের কল্যাণ সমিতির অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মঙ্গলবার এক দম্পতির উপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন স্থানীয়রা। এ সময় বাসিন্দারা তাদের পরিবারের নিরাপত্তা নিয়েও শঙ্কার কথা জানান। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে একমত প্রকাশ করেন বাসিন্দারা। এছাড়া 7 নম্বর সেক্টরে বেপরোয়া যান চলাচল রোধ, অবৈধ দোকানপাট উচ্ছেদ, মাদকের বিস্তার রোধ ও সার্বিক নিরাপত্তা জোরদারের বিষয়ে আলোচনা করেন তারা।
সরকার জাতীয় নির্বাচন নিয়ে কালক্ষেপণ করছে। এ বছরে নির্বাচনের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনারদের সাথে বৈঠক শেষে বাম নেতারা বলেন, ইসি যে কোনো সময় নির্বাচন আয়োজনে প্রস্তুত। রাজনৈতিক দলগুলোও এবছর নির্বাচন চায়। এখন দরকার সরকারের সদিচ্ছা। বৈঠকে নির্বাচন কমিশনের কাছে 7 দফা দাবি তুলে ধরে বাম গণতান্ত্রিক জোট। জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন ও না ভোটের বিধানের কথা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আমরা দেখব অল্প দিনের মধ্যে তারা যদি নির্বাচন কমিশনকে জাতীয় সংসদ নির্বাচনের কথা না বলে, তখন তো আমাদের বলতেই হবে তারা কালক্ষেপণ করছে। জাতীয় সংসদ না ইউনিয়ন কাউন্সিল, স্থানীয় পরিষদ ইত্যাদি বিতর্ক উত্থাপন করে পরিস্থিতিটা ঘোলা করার চেষ্টা করা হচ্ছে। জনগণের সরকার রাষ্ট্র বিনির্মাণ ও রাজনীতিকে শক্তিশালী করতে শ্রমিক কৃষকদের ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন জাতীয় মুক্তি কাউন্সিল। মঙ্গলবার বিকেলে প্রেস ক্লাবে জাতীয় মুক্তি কাউন্সিলের বিক্ষোভ সমাবেশে আহ্বান জানানো হয়। বলেন, 18 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ জনগণের হাতে ক্ষমতা দিতে হবে। এ সময় বক্তারা আরও বলেন, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও ভারত সরকারের বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ সময় 5 দফা দাবি তুলে ধরেন মুক্তি কাউন্সিলের সদস্যরা। বর্তমান রাষ্ট্রীয় অব্যবস্থাপনার একটি উপশাখা হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়গুলো। সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। জাতীয় প্রেস ক্লাবে দেশ ও শিক্ষাঙ্গনে অন্তর্বর্তী সরকারের 6 মাস পর্যবেক্ষণ নিয়ে সংবাদ সম্মেলনে 13 দফা প্রস্তাব ও দাবি তুলে ধরা হয়। প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবি জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। তারা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত ব্যবস্থাপনা এবং পরিচালনা পদ্ধতি এখনও ফ্যাসিবাদী আমলের মতোই অগণতান্ত্রিক রয়ে গেছে। সরকারের ভূমিকাটা খুবই নিষ্ক্রিয় ধরনের ভূমিকা, এবং যে দায়িত্ব তারা গ্রহণ করেছেন গণঅভ্যুত্থানের পরে, সেই দায়িত্ব পালনের জন্য আগ্রহ কিংবা ইচ্ছা কিংবা তাদের সক্রিয়তা কোনোটাই আমরা দেখতে পাচ্ছি না। বিপ্লবে আমরা যেই কারণে গেছিলাম, প্রত্যেকের মত প্রকাশ স্বাধীনতা চাই, আমরা একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ চাই, আমরা একটা গণতান্ত্রিক সমাজ চাই। সেই গণতান্ত্রিকতার পথে যত দ্রুত সম্ভব মানুষদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার। দর্শক, আর এই ছিল আমাদের আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।